এতটা লক্ষ্মী হয়ে কি পায়? কিছুই পায় না। স্বামীর কাছে অবহেলা, অপমান, অপদস্থ, বাবা মার কাছে অবহেলা, অপমান, অপদস্থ, তাছাড়া কিছুই পায় না। হ্যাঁ, সত্যি এই টাইপের মেয়েদের কপালে খুব কমই সুখ হয়ে থাকে। যারা ছোট থেকেই খুব লক্ষ্মী হয়, ছোট থেকেই সংসারের প্রতি তাদের অনেক ভালোবাসা থাকে, তারা অনেক লক্ষ্মী থাকে, তারা সংসারের প্রতি, বাবা মার প্রতি, ভাই বোনের প্রতি, কার প্রতি কোনটা দায়িত্ব কর্তব্য সব কিছু ভালো মতো বোঝে। সংসারে কিভাবে একটু উন্নতি হবে তারা মাঠ থেকে দেখে দেখে শিখে, কিন্তু বিনিময়ে তারা জীবনে কিচ্ছু পায় না। নিজের সর্বোচ্চ দিয়ে তারা তার স্বামীকে ভালোবাসে। তার স্বামীর কিভাবে উন্নতি হবে, কিভাবে 10টা টাকা দিলে 5টা টাকা রাখা যায়, কিভাবে সংসারে নতুন একটা জিনিস করা যায়, কিভাবে আমাদের ভবিষ্যৎটা ভালো হবে, সারাক্ষণ এই চিন্তাটাই করে। কখনো কোনো জিনিস অপচয় করে না। সত্যি ভাইয়েরা বোনেরা, এই সমস্ত মেয়েদের জীবনে খুব কমই সুখ হয়ে থাকে। তারা সব সময় নিঃস্বার্থভাবে সবার জন্য ভাবে। যদি আপনি ভালোবেসে মায়া করে একটা কথা বলবেন, তাহলেই আপনাকে এই জিনিসটা দিয়ে দিবে। ভাববে না আমার কি হবে, আমার তো ভবিষ্যৎ আছে। এই সমস্ত মানুষগুলাই জীবনে সব থেকে বড় দুঃখ পায়, বেশি দুঃখ পায়, এবং আপন মানুষরাই তাকে সব থেকে বড় দুঃখগুলা দেয়। এই মেয়েগুলা খুবই লক্ষ্মী হয়, খুব দুঃখ পায়, কিন্তু তারা খুবই লক্ষ্মী হয়। তাদের হাতে 5,000 টাকা আছে, সে জীবনেও দামি একটা ড্রেস কিনবে না, সে গজ কাপড় কিনে চালিয়ে দিবে। সেই 5,000 টাকাই স্বামীর জন্য রেখে দিবে, স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, কিন্তু বিনিময়ে স্বামীর কাছেও অবহেলা, অপমান, অপদস্থ এগুলাই পেয়ে থাকে। এই টাইপের মেয়েগুলা একটু রাগী হয়, রাগী হলেও তাদের মনটা খুব পরিষ্কার হয়। তারা যা কিছুই বলবে আপনাকে সামনে সামনে বলবে, তার মনের ভিতরে কোনো রকম ময়লা থাকবে না, কোনো রকম কালি থাকবে না। একটু পরেই আপনার সাথে হেসে কথা বলবে, মনে হবে যে কোনো কিছুই হয় নাই। কিন্তু এই টাইপের মেয়েরাই জীবনে কোনো সুখ শান্তি পায় না, না পায় বাবার বাড়ির থেকে, না পায় স্বামীর কাছ থেকে। তারা সারাটা জীবনেই কিন্তু কঠিন পরিশ্রম করে যায়, আর তারা তাদের ভাগ্যের পরীক্ষা দিতেই থাকে। এটাই কিন্তু চরম বাস্তবতা। লক্ষ্মী মেয়েরা জীবনে সুখী কমই হয়ে থাকে। আর যে সমস্ত মেয়েদের দেখবেন সংসারের প্রতি কোনো মায়া নেই, সংসারের প্রতি কোনো টান নেই, 10,000 টাকা ইনকাম করতেছে, 15,000 টাকা নষ্ট করতেছে, 10,000 টাকা নষ্ট করছে আর 5,000 টাকা ঋণ করছে, স্বামীকে কোনো মায়া করে না, পরিবারের জন্য কোনো টান নেই, স্বামী কয় টাকা ইনকাম করলো কয় টাকা না করলো এগুলো তার দেখার বিষয় না, সে শুধু ভাঙবে আর টাকা পয়সা নষ্ট করবে।